গোটা গরম ওটা ধুয়ে নাও। জিজ্ঞাসা করছো কেন তুমি? নারী তুমি, নারী তুমি সব পারো। সবাই কাজ করছে, আমার মধ্যে একদম কাজ করছে না। আমি সেই কোমর বেঁধে কাজ করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এদিকে দেখো সবে মাত্র পুজো দেওয়া শেষ হলো। তো সকাল থেকে এত ব্যস্ত আছি যে ভিডিওটা শুরু করব, তো ভিডিওটা শুরু করতে পারলাম না। তো ঠাকুর ঘরে পুজো দিয়ে তো সবে মাত্র বাইরে আসলাম। তো যাই হোক, তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ হলো 25শে ডিসেম্বর। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আর দেখতেই পাচ্ছ নতুন একটা শাড়ি পরেছি আজকে আমাদের পিকনিক হবে। তো আজকে পিকনিক হবে, তো সবাই ওখানে আছে। তো আমাদের পিকনিক মানে মাসিদের বাড়িতে। তো মাসিদের বাড়িতে যাবো, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে একটু কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর যাবো মাসির বাড়িতে। আর এখানটায় মেয়ে দেখো কী বানাচ্ছে, ও হচ্ছে কি সান্টার যে থিম বানাচ্ছে। তো আগের দিনে আমরা যে গেলাম তোমার ওই বাবুঘাট গেলাম গঙ্গা আরতি দেখতে, তো মেয়ে তো গেল না, ওই থিম বানানোর জন্যই গেল না। তো তো তোমাদেরকে দেখাবো, ও আগে পুরোপুরি ডেকোরেশনটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর তোমাদেরকে বললাম, তো সেই জন্য পিকনিক হবে, ছোটোখাটো একটা পিকনিক হবে। তো আজকের পিকনিকে হচ্ছে কি বাসন্তী পোলাও আর মাটন কষা। তো মাটন আমি খাই না, আমি খাবো চিকেন। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নতুন শাড়িটা পরেছি, ঠিকঠাকভাবে পরতে পারিনি, তাড়াহুড়ো করছি। সবাই এসে ডাকছে যে তাড়াহুড়ো করে মানে যেভাবে হোক পরেছি দেখো। মানে যাই হোক, তো শাড়িটা নতুন শাড়ি, পুজোর সময় পরিনি, তো এখন পরলাম। তো যাই হোক, চলো ওই বাড়ি এখন যাওয়া যায়, ঠাকুরের প্রসাদটা তুলে নেবো, নিয়ে ওই বাড়ি যাবো। তো এত ব্যস্ত যে কিছু খাবো, যে খাওয়ারও সময় পাইনি আমি। তো এখন কিছু খেয়ে তারপর আমি ওই বাড়িতে যাবো। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর মেয়ের থিমটা মানে রেডি করুক, তারপর দেখাবো। আপাতত এখন একটু দেখাই, আর তারপরে পুরোপুরি কমপ্লিট করলে তো দেখাবো অবশ্যই। মেয়ে এদিকে ডেকোরেশন করছে, দেখতেই পাচ্ছ। আর এই যে, তো এখনও নেই, মানে কোথায় গেল জানি না বানাতে। তো দেখি শেষমেশ কেমন বানায়। তো যাই হোক, ওর ডেকোরেশন এই যে হচ্ছে আস্তে আস্তে। এটা বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, ওই যে পেপার দিয়ে। চলো তোমাদেরকে পুরো কমপ্লিট করার পরেই দেখাবো যে কেমন করে সাজালো, ঠিক আছে? তো ঘরের অবস্থাটা কি করেছে শুধু দেখো, এই সব বানাচ্ছে আর ঘর টর নোংরা করে চলে যাচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে। এই শোন শোনা না, ছোট দিতে পারি না, দিয়ে কর, তাই না মেন্টো? ওখানটা কেক টেক কাটা হবে, কেকটা বের কর। তুই কোথায় ছিলিস? তোকে ডাকছিলাম। গেছে, আমি শুধু একা যেতে পারলাম না। তো নাকে মুখে গুঁজে তাড়াতাড়ি যাচ্ছি। আর 3বার করে আমার ননদ ডাকতে এসছে, মাসি ডাকতে এসছে, আমি এখনও পর্যন্ত যাইনি। তো যাই হোক, দিতে তালা মেরে এখন যাচ্ছি। তো আজকের ঘুম থেকে উঠতে এতটাই লেট করেছি, আর আমি অনেকটাই দেরি করে ফেলেছি। তো এসে দেখছি সব কাজ মানে হয়ে গেছে। তো মাংস ধোয়া হয়ে গেছে, এদিকে মায়ের সবজি কাটা হয়ে গেছে, মাসির অলরেডি ভাতও হয়ে গেছে, ফ্রাইড রাইস হবে বলে। আর এখানে মেয়ে ডেকোরেশনটা এখানে করছে, বললাম যে এখানে করতে, বাড়িতে করতে হবে না, যেহেতু পিকনিক হচ্ছে এখানেই কেক কাটা হবে, এখানেই সব কিছু হবে। তো যাই হোক, তো কি বলবো, তাড়াতাড়ি করে ঝটপট কাজগুলো করি। ওকে বাসন মাজার কাজে লাগানো হয়েছে। সবাই কাজ করছে, আমার মধ্যে একদম কাজ করছে না। আমি সেই কোমর বেঁধে কাজ করছি। এই সবে এত মিথ্যা কথা বললে ঠাকুরও ক্ষমা করবে না কোনোদিন, হবে না। এই এত মিথ্যা কথা বললে ভগবানও ক্ষমা করবে না। আদা রসুন লঙ্কা কত কাজ করছে বাবারে, কাজে বেরো, কাজ করছে। কি কাজে? বেরো কাজে বেরো বলছে আবার। আমি একাই 100। আমি নারী, আমি সব পারি। পিকনিক ডিসেম্বর মাস মানে চারিদিকেই পিকনিক। আর আমাদের কাছে ডিসেম্বর কি আর জানুয়ারি কি, আমাদের যখন মনে হয় তখন পিকনিক করি। তো যাই হোক, তো মানুষকে কতদিন আর আছে বলো তো, এমন দিনকাল পড়েছে, আজ আছি কাল নেই। তো আমাদের মনের মধ্যে এটা চলে যে যতদিন আছি তো সবাই মিলে আনন্দে ফুর্তিতেই কাটাবো জীবন। তো যাই হোক, এদিকে আমাদের রান্না শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো, ভাত হয়ে গেছে। আর মোটামুটি রান্না তো বাকি রয়েছে, তো কিছু রান্না হয়েছে। তো প্রথমে ভাতটা হলো উনুনে, ফ্রাইড রাইস হবে, বাসন্তী পোলাও হবে, মাটন কষা হবে। আর মাসি মাংস খায় না, সে মাটন হোক চিকেন হোক। তো যাই হোক, মাসি খায় না, মাসির জন্য ডিম কষা। আর পিসিও আসবে, তো পিসিও মাংস খায় না, তো পিসিদের জন্য মানে হচ্ছে ডিম কষা হবে। তো এখানে এখন আপাতত পোলাওটা হচ্ছে। আর আমাদের পিকনিক মানেই উনুনেই রান্না হয়, আর উনুনের খাওয়া দাওয়ার টেস্টটাই আলাদা। তো যাই হোক, তো আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, এদিকে চাটনিও হয়েছে। তো আমাদের আজকের মানে খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে।
করছো মা? এটা সবাই দাঁড়িয়ে রয়েছে, স্টপ হয়ে গেছে স্ট্যাচু, রান্না বান্না হচ্ছে। আর এই যে আমাদের থিম সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো আমাদের সান্টা বুড়ো, আর এই যে তার 4টে গিফট এনেছে এখানে। এই দেখো, আর এখানে আমাদের কেকটা সাজিয়ে রেখে দিয়েছে, শিবাঙ্গী লেখা, শিবাঙ্গী। তাই তো, কখন খাওয়া হবে? কারণ খিদে পাচ্ছে তো। হ্যাঁ, এই লেবুগুলো সাজিয়ে দেবো, লেবুগুলো সাজিয়ে দেবো। আমাদের লেবু সাজানো হচ্ছে এরকম ভাবে। তো এখানে আমাদের ফ্রাইড রাইস, পোলাও আর ডিম কষা। ও ও এখন পরে খুলে দেখাবো। ফ্রাইড রাইস, ডিম কষা, পোলাও, চাটনি সব হয়ে গেছে, এখন মাংসটা হবে। হ্যাঁ, লাস্ট ফিনিশিং মাংস। আর এখন এখানে কেক কাটা হবে। শোনা, চলে আসো। এই মেয়ে ডেকোরেশন করেছে, বাড়িতে করছিল, বাড়িতে করতে করতে বললো যে এখানে পিকনিক হচ্ছে, সবাই মিলে এখানেই করবো। ও চলে এসছে। বের করে নি আগে। আরে শোনা, এই কমলা লেবুগুলো জিঙ্গল বেল গানটা চালাও না, আর কি সুন্দর হবে। ও আমি গান দিয়ে দেবো এখানটা, হবে না তাই না মেন্টো? হ্যাঁ চলো, ছবিয়ানো দিকটা সামনে দিবি, দেখ। এসো না, এগুলো কি সান্টার গিফট? হ্যাঁ, আমাদের জন্য গিফট এনেছে। হ্যাঁ। আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এসো না, ওর মুখে কি এটা তিল নাকি? ওটা দেখাস না, কি বলবে? শোনা, এটা কি তিল? হ্যাঁ মেন্টো, ক্রিসমাস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্রিসমাস হচ্ছে, হ্যাপি বার্থডে হচ্ছে আমার বার্থডে। আমি কেক কাটবো তো। এই যে এখানে মাঝখান থেকে কাটো, এই যে এখান থেকে কাট লাগিয়েছে না। আরে তুলে না, এটা খাবো তো। হ্যাঁ, এই কোথায় রেখে দে, আন্টাকে দে, সান্তা বুড়ো। নর্মালি নৌকা দেবো না। দাঁড়া তুই, এখান থেকে চলে যাচ্ছে কেন? দাঁড়া, আরে খা বুড়ো, খা। এ বুড়ো হা কর। হ্যাঁ, ওর দাড়িতে লেগে যাবে। হয়নি। ও নিজেই খেয়ে নিচ্ছে। পিছিয়ে দে, পিছিয়ে দে, পিছিয়ে দে। একটুখানি খাবো। হ্যাঁ, চল দে দে, সবার কাটা দে, সবার কাটা দে। আমি খাবো না, আমি খাবো না। এই দিস না কাজটাকে, কি আর কাজটা? মাথা এবার ঘুরতে কেন মোল্লা খেবি? খাচ্ছিলাম না। খাই না, আমি খেয়েছি। এখন সবাইকে কেক দেওয়া হচ্ছে। শুয়ে দে। শোনো, আমাকে একটু দে, খাই। না, তুই তো একাই খেয়ে নিচ্ছিস। তো এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, আর তোমাদেরকে মেনুটা আমি ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, তো সবাইকে দিচ্ছি, দেখে নাও, আর কিছু বলার নেই। তো সবাই বলছে যে 2 রকম দিতে হবে না, যে কোনো একটা দাও, নয় ফ্রাইড রাইস দাও, নয় পোলাও দাও। তো আমি বলছি না, যা রান্না হচ্ছে সব অল্প অল্প করে খেতে হবে। তো সবাইয়ের পাতে পোলাও দিচ্ছি আর ফ্রাইড রাইসও দিচ্ছি, সব কিছু অল্প অল্প করে দিচ্ছি। তো যাই হোক, আগে ছেলেদেরকে খেতে দিচ্ছি। আর পিকনিকে মানে পিকনিক বলো আর এমনিতে বাড়িতে খাওয়া দাওয়া বলো, মানে কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু কলা পাতায় খেতে আমাদের দারুণ লাগে। তো আমরা আর দেরি করলাম না, খেতে বসে গেছি। তো আমি কিন্তু মাটন খাই না, আমি চিকেন খাই। তো চিকেন করছিল, আমি করতে না করে দিলাম, যে এত কিছু হয়েছে আর চিকেন করতে হবে না, অন্যদিন একদিন খেয়ে নেবো। তো আমার পাতে এখনো একটা ডিম দেখছো, মাসি আবার আমার পাতে আর একটা ডিম দিয়ে দিয়েছিল, যেহেতু আমি মাংস খাইনি বলে। পিকনিকে খাওয়া দাওয়া করতে প্রায় 3:30 বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে একটু শুলাম, আর এখন রেডি হব। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে 25শে ডিসেম্বরের ভিডিও 2টো পাবে, পিকনিক থেকে আর তোমার সন্ধে পর্যন্ত অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি অত বড় ভিডিও করিনি, সন্ধ্যের ভিডিও আলাদা করেছি আর আমাদের পিকনিকের ভিডিও আলাদা।
চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ব্লগে দেখা হচ্ছে।